বর্তমানে বাংলাদেশের ক্রিকেট পাড়ায় এখন আর কোনো যদি কিন্তু নেই। প্রশ্নটা এখন আর যাবে কি যাবে না পর্যায়ে সীমাবদ্ধ নেই, কারণ বিসিবি বোমাটা ফাটিয়েই দিয়েছে। বাংলাদেশ দল ভারতে বিশ্বকাপ খেলতে যাচ্ছে না। বিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে, বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা ভারতের মাটিতে পা রাখছে না। ঘটনার শুরুটা হয়েছিল আমাদের পিচকে নিয়ে। নিরাপত্তার অজুহাত দেখিয়ে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়েছিল বিসিসিআই। অথচ সেই একই দেশ যখন বিশ্বকাপে দাওয়াত দেয় তখন প্রশ্ন ওঠা স্বাভাবিক, আইপিএলে যে নিরাপত্তা নেই, বিশ্বকাপে তা আসবে কোথা থেকে? উপদেষ্টা আসিফ নজরুল স্যার শুরুতেই কড়া বার্তা দিয়েছিলেন, নিরাপত্তা নেই তো খেলাও নেই। বিসিবি এবার সেই অবস্থানেই অনড়। বিসিবি আইসিসিকে পাঠানোর চিঠিতে সরাসরি দুটি বিষয়ের জবাব চেয়েছি। মুস্তাফিজের আইপিএল রিজেকশন লেটারের যৌক্তিক ব্যাখ্যা কি? আইপিএলে যদি নিরাপত্তার ঝুঁকি থাকে তবে বিশ্বকাপের বিশাল বহরের জানমালের গ্যারান্টি কে দিবে? সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিসিবি এবার সাফ জানিয়ে দিয়েছে, নিরপেক্ষ ভেন্যু ছাড়া বাংলাদেশ বিশ্বকাপে অংশগ্রহণ করবে না। অর্থাৎ পাকিস্তানে যেমন হাইব্রিড মডেলের দাবি তুলেছিল, বাংলাদেশ এবার তার চেয়েও শক্ত ব্যবস্থানে। বিসিবি স্পষ্ট করে দিয়েছে, ভারতের মাটিতে লাল সবুজের প্রতিনিধিদের পাঠানো মানেই হলো অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়া। বিসিবির এই আনুষ্ঠানিক ঘোষণার পর বল এখন আইসিসির কোর্টে। আইসিসি এখন চরম দুশ্চিন্তায়। এদিকে ভারতের বিশাল বাজার, অন্যদিকে বাংলাদেশের যৌক্তিক এবং অনড় অবস্থান। বাংলাদেশ ছাড়া বিশ্বকাপ মানেই গ্ল্যামার এবং দর্শকপ্রিয়তার বড় ধস। আইসিসি কি পারবে ভারতকে রাজি করে নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কা বা দুবাইকে বেছে নিতে? অনেকেই ভেবেছিলেন বিসিবি হয়তো শেষ মুহূর্তের বন্ধুত্বের ক্ষতিরে নমনীয় হবে, কিন্তু এবার বাঘের গর্জন শুধু ঘরের মাঠে সীমাবদ্ধ থাকেনি। আইসিসির জরিমানা বা নিষেধাজ্ঞার ঝুঁকি মাথা নিয়েই বিসিবি এবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে। ভক্তরা বলছেন, আত্মসম্মান বিসর্জন দিয়ে খেলার চেয়ে ঘরে বসে মুড়ি খাওয়া অনেক ভালো। বিসিবি তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। এখন দেখার বিষয়, আইসিসি এই সমস্যা সমাধান কিভাবে করে। ভারত কি তার জেদ ধরে রাখবে, নাকি বাংলাদেশের দাবির মুখে নিরপেক্ষ ভেন্যুতে খেলা সরাতে বাধ্য হবে? বিসিবির এই সাহসী পদক্ষেপ কি বিশ্ব ক্রিকেটের ইতিহাসে নতুন কোনো নজির গড়তে যাচ্ছে? আপনারা কি মনে করেন, বিসিবির এই না বলার সাহস কি বাংলাদেশের ক্রিকেটে নতুন এক যুগের সূচনা করবে?